ফেসবুক পোস্টে ঘোষণা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। পোস্টে তিনি লেখেন, সো কল্ড সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না। গত বুধবার অনুষ্ঠিত হয় সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল। নেতৃত্বে আসে নতুন অনেক মুখ। তার ঠিক দুদিন পর এনসিপির প্রতি অনাস্থা ব্যক্ত করলেন বহুল আলোচিত এই নেত্রী। নিজ ফেসবুক পোস্টে উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরের পরিস্থিতি, ক্ষমতার দ্বন্দ্ব, সুবিধাবাদ ও অনিয়মের নানা দিক তুলে ধরেন। উমামা ফাতেমা বলেন, প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো, কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার, জুলাই, শহীদ, আহত এসব মুখের বুলি মাত্র। তিনি অভিযোগ করেন, এক সময়ের সহযোদ্ধারা পরিকল্পিতভাবে জুনিয়রদের ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তিনি লেখেন যে মানুষগুলোর সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করেছি, মিছিল করেছি, তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। মার্চ এপ্রিল মাসে প্ল্যাটফর্মের ভেতরের পরিস্থিতিও বর্ণনা করেন উমামা। বর্ণনায় তিনি এটিকে বদ্ধ জলাশয় এবং পোকার মতো সুবিধাবাদীদের খেয়ে ফেলার মতো শব্দ ব্যবহার করেন। তার অভিযোগ, বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুডউইলের মানুষ রয়েছে, কিন্তু তারা এই সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি। মুখপাত্র হিসেবে দায়িত্বে অবহেলা করেছেন উমামা, উঠেছে এমনও অভিযোগ। এ প্রসঙ্গে তিনি বলেন, মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধীর পেজের অ্যাক্সেস থাকার কথা আমার কাছে, আমার দায়িত্ব হওয়ার কথা মিডিয়া হ্যান্ডলিংয়ে। পেজের অ্যাক্সেস দেওয়া তো দূরের কথা, এই পেজ থেকে মার্চ মাসে আমার বিরুদ্ধে পর্যন্ত পোস্ট করা হয়েছে। কাউন্সিল ভোট নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ যারা কাজ করতে চায় তাদের অনেকেই প্রার্থী হওয়ার সুযোগ পাননি এবং ভোটারদের বেশিরভাগই একটি রাজনৈতিক দলের লোক ছিল। তবে শেষ মুহূর্তে ভোট দিলেও ফলাফলের পর তিনি লজ্জিত হন, কারণ নির্বাচনে অংশ না নেওয়া একজন এসে কাউন্সিলের সদস্য হয়ে গেছেন। তিনি এটিকে স্বেচ্ছাচারিতা, স্ট্যান্ডবাজি, ভাই ব্রাদার কেরামের খেলা বলে অভিহিত করেন। সবশেষে তিনি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সব ধরনের সমর্থন ও কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করে নেন। যারা তার সঙ্গে নোংরামি করেছে এবং অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে, তাদের তিনি কখনো ক্ষমা করবেন না বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছিলেন তারা পড়ালেখায় মনোযোগ দেবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।